চলে আসো বাবা, চলে আসো। চলো দেখি নৌকো চলো ডাইরেক্ট নাকি? হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখি নৌকো যাই। চলে আসো চলে আসো, এই তো নৌকো জল হয়ে গেছে। এই জল এসে গেছে নৌকো। দেখো দাদা, হ্যাঁ এতে রয়েছে ফয়েল পেপার, বুঝলেন? হ্যাঁ এই নৌকো রেখে দিই বন্ধুরা, চলে এসেছি কিন্তু নৌকোয়। আর আজকে কিন্তু ফয়েল পেপার রয়েছে, মানে একটা নতুন কিছু হচ্ছে, তাই তো? আর বাড়িতে রয়েছে আমরা 3 জন। বাড়িতে কি করব ভাবে না পায়ে চলে আসলাম আমাদেরই বনমালীর ভিতরে, তা আবার ফোনটা নিয়ে কাঁকড়া খুঁজতে, তাই না? একদম লোকালে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকের ভিডিওটা খুবই মজা হবে, কেননা ফয়েল পেপার যতক্ষণ সাথে রয়েছে, কাঁকড়া ধরে কি করছি, আর হ্যান্ডেলও নিয়ে এসছে কিন্তু সাথে, মানে কি হবে কিছু বলা যাচ্ছে না। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চলো কাকু, এদিক চলো। হ্যাঁ দাদা, এবার শুধু গর্ত দেখো, বুঝলেন? এই তো সামনে এই খাড়িতে চলো। হ্যাঁ শুধু গর্ত দেখো। চলো এই বনে যা পড়ছে এগুলো খুঁজে বের করছি। হ্যাঁ কাঁকড়া খুঁজতে আসলে আমরা বহুদিন, বলো? হ্যাঁ এই গর্তটা যাতে শিখতে একটা কাঁকড়া আছে মনে হচ্ছে। গর্ত দেখা ওই দিকে খুঁজতে ওই তো কাঁকড়া, এই যে হাঁটা দাগ দেখে হাজিয়েতে কি করেছে তাই দেখো। এই গর্তে বেরোইছে, ঢুকিছে। ঠেকে কাঁকড়া আছে কাকু। কত ভিতরে গেছে, ভিতরে দেখা করতো না। দেখা তো বেরোতে আসতে বাঁধিছে। হ্যাঁ বাঁধিছে, বড় আছে। এই দেখো কামড়া ধরেছে, এই দেখো কাকু বড় কাঁকড়া। এই দেখো, বাহ ধরেছি, দেখো কামড়া হয়ে গেল। হ্যাঁ প্রথম গর্তেই পেয়ে গেলাম। ছাড় না, একটা ছাড়ে তো একটা কামড়ায়। হ্যাঁ ছাড়, দাও তো দাও। ঠ্যাং ছেড়ে দিছে চলে গেল। দাও ঠ্যাং দিতে হবে। বনি হয়ে গেছে, বনি কাঁকড়া বেশ ভালো। বাহ দেখো গর্ত দেখো, বাহ রানিং গর্ত দেখো, দেখেছো কত সুন্দর। একটা ঠ্যাং ছেড়ে দিল, ঢুকলো তো বের হয়ে গেছে। এই গর্তে আসো, এই দেখো জল আছে গর্তে, বুঝলো তো? আছে, হ্যাঁ এই গর্তে কাঁকড়া আছে, জল ঘোলা। দাদা এই রে, হ্যাঁ ওই তো জল আছে এই গর্তের ভিতরে। গর্ত তো চারিদিক দিয়ে গেছে, তো খুঁজতে বুঝলে, দেখতে যে কোন গর্ত গেছে। হাঁটা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ কাকু কোন দিকে গেল কে জানে। খোঁজ করো খোঁজো গর্ত দেখে রাখো। জল ভর্তি। হ্যাঁ কোথায় চলে গেছে গর্ত? হ্যাঁ দাদা এই সেটটা বাদ দিছে, বুঝলে? শিকড় এই সেটটা বাইরে যাচ্ছিল, শিখ দিয়েছিলাম তো, বাইরে যাচ্ছিল এই সেটটা। কাঁকড়া তো আছে, কাঁকড়া আবার থাকবে না? কাঁকড়া যাবে কোথায়? এই যে থাকে। এই তো ঢুকে গেল জলের সাথে বেরো এলো। সাঁতার কাটি বেড়াচ্ছে। শিখ গেছে, ভয়তে বের হয়ে যাচ্ছে। আবার ঢুকে গেল। বের হয়ে গেল রে। কোথায় গেল? ভিতরে কোন সাইডে ঢুকে গেছে আবার।
তবে বেশ সারি কাঁকড়া, গর্ত কাঁকড়া না? ও মেদি কাঁকড়া তো। হ্যাঁ মেদি কাঁকড়া, ভালো শেষ হয়ে গেল দুটো। হ্যাঁ 4 জন, 4 5 5-6টা খুশলি হয়ে যায় খাওয়া। চলো চলো চলো, কাঁকড়া কিন্তু ভালোই বইছে গর্ত। হ্যাঁ গর্ত তো বস। দাদা একটা পাইছি গর্ত, পাইছো? এই দেখো গর্তটা দেখো, নৌকা হাঁটিছে, দেখো কাঁকড়া হাঁটিছে, ওই দেখেছো? ঢুকেছে ভিতরে, আছে খুঁজতে হবে, দাঁড়াও আছে ওই যে গেছে, এখন কোন দিক গেছে সেটা দেখতে হবে। দাঁড়াও খুঁজে দেখো কোন দিকে গেছে। গর্তে দিকে গেছে। কোনটা দেখো তো, কোনটা দেখো তো। নরম মাটি তো, নরম মাটি। হ্যাঁ কোথায় জোংরা মোংরা আছে, কোনটা দেখো জিনিস। দেখো জল ঠেলতেছে, চালাক তো না? কিন্তু অন্যদিক ঘুরে যাচ্ছে, শিকড় তো। দাদা দেখি হাত দিয়ে বের করা যায় নাকি, দাঁড়াও দেখো সাবধানে। ধরে ফেলেছো? ধরে তো ফেলেছি, এখন কোন দিক মুখ, বাড়ির সঙ্গে চেপে নিয়ে আসবো। খুব বেশি পাবো না। ঠ্যাং টং ছেড়ে দিচ্ছে। ঠ্যাং ছেড়ে দিছে না? ভুসা কাঁকড়া দেখি জানি, সাইজ তো খারাপ না। ভুসা কাঁকড়া, ঠ্যাং নেই, ওই ঠ্যাং গোজাচ্ছে সবাই মনে হয়। হ্যাঁ এই দেখুন, এই যে সবাই ঠ্যাং জন্মাচ্ছে, জন্মাচ্ছে ছোট ছোট ঠ্যাং। সারি আছে ভালো। হ্যাঁ চলো দেখি সামনে দিকে। চলো। কাকু কোন দিক গেল কে জানে, জানি কোথায় গেছে, দেখ আমরা খুঁজি। ও পাইছো? চলো চলো চলো, কাকু এই দিকে গেছে। হ্যাঁ এই যে এনতে হাটে ঢুকে গেছে এই গর্তটা, বড় কাঁকড়া। বড় কাঁকড়া ঢুকেছে এই গর্ত। হ্যাঁ বড় পাড়া, বড় বড়। কত উপরে যে গর্ত করেছে, উপরে জল উঠে না রাত্রে। কোন গাছ ঢুকেছে? এই গর্তে। এই গাছতে? বাবা কত উপরে গর্ত করেছে। পয়সা করে নি, দাঁড়াও অল্পটা খুঁজে নাও। বড় গর্ত না? এই তো বেশি তো যায়নি তো। উপরে গর্ত না, গর্ত তো বড়, গর্ত তো বড় গর্ত। এই যে শিকড় আছে, শিকড় আছে, কাঁকড়া তো ফেলতেছে। এই আয় 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 আয়। শিকড় আছে, শিকড় একটু কাটে না। এই আয় বেরো। ঠ্যাং ছেড়ে দেবো, আমরা ধরে ছেড়ে দিচ্ছি, সব খেয়ে ফেলবো। হ্যাঁ আবার ঠ্যাং ছাড়বে আর কি, নিয়ে আসবো। ঠ্যাংটা দেখে তো কাঁকড়া মোটামুটি বড় আছে। রয়েছে ঠ্যাং ঠুং সব ভেঙে গেছে শিকড়ে না, দিয়ে ঠ্যাং ঠুং সব গেছে। হয়েছে 4টে না 5টা হয়েছে? হয়েছে 4-5টা হয়ে গেছে না? হ্যাঁ 4টে 4 জনের 4টে হয়ে গেছে, আর বেশি না, এরকম 2-4টে খুঁজবো, তারপর চলে যাবো নৌকোয়। নাও এখন শুধু রানিং 2-4টে খুঁজে নি, বুঝলে? চলো 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 বাবা, ছড়া যাও ওদিক ছড়া যাও।
বন্ধুরা চলে আসলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কাঁকড়া খুঁজলাম, আর বেশ যে কটা পেয়েছি ভালো পেয়েছি, সাইজের কাঁকড়া। দেখো বাবা, ধুয়ে নিয়ে বন্ধুরা কাঁকড়া কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে। আর এই দেখো কাঁকড়া আছে, তাও কাদা আছে এখনো, ভালো করে ধুতে পারিনি। যা হয়েছে বেশ ভালো কাঁকড়া হয়েছে। হ্যাঁ নাও, কাঁকড়া কিন্তু ধোয়া গেছে। আর এবার ধোবো কোনটা, আর সেই সাথে হবে নৌকো খোলা। নৌকো খুলে চলে যাও পুরো একদম সমবায়। আর কি করছি আর কিরকম ফিলে কাঁকড়া রান্না করে খাচ্ছি পুরো প্রসেসটা কিন্তু তুলে ধরবো। আর আজকে বলেছি ভিডিও মজা হবে, মজা করবো আজকে, তিনজনে মজা করবো একদম। ক্যামেরাম্যান তো আউটসাইডে রয়েছে, ক্যামেরাম্যান আজকে রান্না করে খাওয়াবো, তাই না? আজকে ক্যামেরাম্যান কি তো রান্না করে খাওয়াবো। না নৌকো তৈরি করো। বন্ধুরা নৌকো কিন্তু খুলে পুরো একদম রেডি হয়ে গেছে, এবার হবে সমবায় যাওয়া, তাই তো? একদম রেডি বাবা, রেডি দিচ্ছি মাছ মারে চলো একদম সমবায় বাজারে, তাই না? বন্ধুরা সমবায় বাজারে কিন্তু চলে এসেছি, আর জলের ড্রাম নিয়েছি, জল ভরবো আর বাজারঘাট করতে হবে। বাবা তুমি তাহলে নৌকা বসে থাকো, বুঝলে? আমি আর যাচ্ছি, যা যা লাগে তাইতে নিয়ে আসি, সবকিছু একদম বসো, পুরো মানুষ শেষ করো। আস্তে আস্তে ওই সাইডে যাবো, চাপো নাও, হ্যালো বাবা রয়ে নাও। দেখেছো ওই বড় বাঁশ কিনে নিয়ে আসতে হলো, যা দুটো গিটের জন্য বাঁশ পাইনি, কাঁচা বাঁশ। কি করবো, নতুন বাঁশ কিনে নিয়ে আসছি, শুধু কাঁকড়া মানে বাঁশের ভিতর করা হবে, তাই বাম্বু কাঁকড়া করা হবে, সেই জন্য কিন্তু বাঁশ কিনে নিয়ে এসছি। আর বাবা ওইটা ধরে রাখো, একটু জলটা নিয়ে এসে একবার চলে যাবো আমাদের জায়গায়, ঠিক আছে? বন্ধুরা চলে এসেছি কিন্তু ঘাটে চলে এসেছি, আর এসে কিন্তু আমাদের কিছু কাঠ জোগাড় করে নিয়েছি, কেননা বাঁশের ভিতর পোড়াতে গেলে কাঠ দরকার, কি? আর তার ভিতরে কিন্তু আমাদের ভাতটা হবে নৌকোয়। দাদা তুমি ভাতটা বসাবে গেলো? আমি তো সব রেডি করছি, ভাত বসাবো। আর এদিকে তাহলে আমি কাঁকড়া ভেঙে দিচ্ছি। বাবা এই কাঁকড়া গত কাঁকড়া না শাড়ি হবে। এই দেখো গিলোস এই গিলোস দারুন কাঁকড়া একদম পাকা গেল। পাকা গেল। বাবা তুমি মশলাটা করে ফেলো, দাও মশলাটা দাও। হয়েছে তো সব লাল ঘিলো, যা লাগবে না গর্তের কাঁকড়া না। তোমার রসুন ছাড়া হচ্ছে? ওই তো, হ্যাঁ ব্যাস ওই করে ছাড়া, হ্যাঁ ওই করে ছাড়া, কাঁকড়া বেশি লাগবে না। বন্ধুরা কাঁকড়া সব ভাঙা হয়ে গেছে, এবার কাঁকড়া কাটিয়ে দেবো। দাদা ভাত বসাতে আছো? এই তো এই যে ভাত, এই যে ঠিক আছে কাঁকড়াটা কাটিয়ে দিই, ভাতও হয়ে যাবে। তারপর নাই পারবো ওই বাঁশটা কাটে মাঠে। হ্যাঁ মাঠে, তারপরে তো হবে বাঁশের ভিতরে দিয়ে কাঁকড়া পুরানো। কাঁকড়া কিন্তু ছোট হবে। মাঠ বলতে সেখানে কিন্তু প্রচুর গাছপালা, বুঝলে তো? এই কাঁকড়াটা 4 পিস হবে। ছোট করে দিই, 4 পিস করে দিই। যত ছোট হবে তত ভালো হবে।
ঠিক আছে। মোটামোটা ঠ্যাং আজকে ঠ্যাং খাবে সব ক্যামেরাম্যান। হ্যাঁ, সব ক্যামেরাম্যান খাবে আজকে। ক্যামেরাম্যান এমনি ভালো খায়। হ্যাঁ, কাঁকড়া ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যানের দাদু খাবে। হ্যাঁ, তাই তো বাবা। খাই পারবো না তুমি? হ্যাঁ, হাতিবাড়ি ঠিক। প্রশান্তটা আমি খাই দেবো। হ্যাঁ, ওইখানে কাঁকড়া দুজনে খাই নেবো। তাহলে ঠিক আছে, ঠিক আছে। আমাকে দুজনের জন্য আলু সেদ্ধ দেই। হ্যাঁ, যাও তা যাও, আমরা কাঁকড়া খাবো, অসুবিধা নেই। ওখানে কাঁকড়া খাই দেবো। আমরা ভালো দাঁত আছে তো এখনো দাঁত আছে। তাহলে বন্ধুরা, এই যে কাঁকড়া নিয়ে চলে এসেছি, এইবার কাঁকড়াটা সুন্দর করে ম্যারিনেশন করে নেব। আগে কাঁকড়াটা ঢেলে দেবো। তাহলে বন্ধুরা, সব মশলা হচ্ছে এই পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা গরম মশলা, আদা বাটা, কালো এটা হচ্ছে গোলমরিচ, এটা হলুদ, এটা জিরার গুঁড়ি, এটা লঙ্কার গুঁড়ো, এটা লবণ, এটা কাঁচা লঙ্কা, সব একসঙ্গে ঢেলে দেবো। এবার দেব পরিমাণ মতো সরিষার তেল। ভালো করে মাখা দেওয়া। মেরিনেশন হয়ে গেল। ঘিলুটা দিয়ে দাও। হ্যাঁ, আসল জিনিস তো এটাই, যেটা টেস্ট আসবে। এই যে 1 খোলা কিলো কাঁকড়ার ঘিলু। এবার হবে বাঁশ কাটা। বাঁশ কাটা হবে, লাগবে 2 কিলো। আর নিয়ে আসি কত বড় বাঁশ, গোটা বাঁশ, গোটা বাঁশ, পুরো পাকা বাঁশ। সুন্দর ফাঁকা, সুন্দর ফাঁকা হয়েছে। বাহ বন্ধুরা, আমাদের কিন্তু বাঁশ কিন্তু কাটা হয়ে গেছে 2 গিট। দেখেছো, এই দুটো বাঁশের জন্য গোটা বাঁশ কেনা লাগলো, তাই না? এইটুকু বাঁশের জন্য। হ্যাঁ, আবার 300 টাকা আনেছে। হ্যাঁ, আর এই হচ্ছে মেরিনেশন করা কাঁকড়া, পুরো একদম জমে গেছে। তার মানে এই দুটো কি তৈরি করলাম বলতো? কি? কড়াই। কড়াই। আজকে হবে বাঁশের ভিতরে কাঁকড়া রান্না। দেখি খেয়ে দেখি কিরকম হচ্ছে। কি? হ্যাঁ, কাঁকড়া তো খাই অনেক রকম সিস্টেম করে, আজকে খাবো পুরো বাঁশের ভিতরে ভরে। অল্প অল্প করে ঢুকাও। হ্যাঁ, যেন সাইডে না বেরোয়। লাস্টে এই গ্রেভিটা দিয়ে দিতে হবে। এটা ওটা দুটোই মিলে মশলা সমান সমান দিতে হবে, গ্রেভিটা দিতে হবে। দিয়ে দিলাম লাস্টে এই গ্রেভিটা, এইটুকুই হবে। হ্যাঁ, ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখ বেঁধে দিতে হবে। হ্যাঁ, এটা খোলো ভালো করে। হ্যাঁ, কাজ করে দিতে হবে। বন্ধুরা, এই দেখো রেডি করা হয়ে গেছে বাঁশের ভিতরে। এই হচ্ছে সেলবাজি হচ্ছে, এরকম বসায় দিয়ে আগুন ধরাই দেবো, তার ভিতরে কাঁকড়া সব কমপ্লিট হয়ে যাবে, রান্না করো। তাই না? এখন তো ফাটবে না। না, এবার আগুন ধরাতে হবে। কি? এবার আগুন ধরাতে হবে। বন্ধুরা, কাঠ দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে, আর এই চারিখানে দিয়ে আগুন জ্বলবে আর হবে, তাই তো? হ্যাঁ। না, এবার ধরা দেবো। দেখি এই পাশ দিয়ে ধরবে। হ্যাঁ, দেখি
ধরে গেছে। ধরেছে? হ্যাঁ ধরে যাবে। বসা যাবে না তো, না দুধ দিয়ে কাট দিতে হবে। দুধ দিয়ে কাট দিতে হবে। এই পাশ দিয়েও ধরাই দিতে পুরো একদম ঝাপাই দেবো না। থাক সব চারিদিক দিয়ে, মানে এই জ্বলে যাবে, আবার এই কয়লার তাপেও হবে কি, ওই নিচে গোড়াটা কয়লার তাপে হয়ে যাবে। ভালো সিস্টেম হচ্ছে কি। বন্ধুরা আমরা কিন্তু সেই 40 থেকে 45 মিনিট কিন্তু সময় দিলাম সেই আগুন জ্বালিয়ে, দেখো কি হয়ে গেছে পুরো লাস্টে কয়লা ব্যাড হয়ে গেছে। আর আওয়াজটা দেখো, আওয়াজটা দেখো, আওয়াজ হচ্ছে ফটফট করে। না এবার জল দিয়ে নিমিয়ে দেবো। হয়ে গেছে এখন কি উপরে জল দিয়ে নিচে দরকার সব চলে যাবে। এবার দেখি এখন তো গরম আছে, একটা তোলো, একটা তোলো, পড়ে যাবে তো। দাদা আগালা করো, খুলে ফেলো, পুরো খুলে ফেলো। বাবা এখনো তো ফোটে, ওই দেখো দেখো ফুটছে, এখনো ফুটছে। হয়ে গেছে, বাহ হয়ে গেছে। ওটা ধরো তুমি, নাও দাও এবার ঢালো। আস্তে 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 বেরোচ্ছে না, জমে গেছে, জমে গেছে ভিতরে। আস্তে আস্তে বার করতে হবে। ভালো হয়েছে, ভালো হয়েছে। সেল বেরোচ্ছে তাই দেখো, এখনো রয়েছে। আমার তো সব বেরিয়ে গেছে। মজা আজকে করা হলো কাঁকড়ার বাঁশের ভিতরে। না 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 না, আর এই জায়গায় কিন্তু খাওয়া দাওয়া হবে। এই জায়গায় সবকিছু নিয়ে এসছি, মানে নৌকো তো রোদ্দুর, এই গাছতলায় বসে এখানে খাওয়া হবে কি না। বন্ধুরা এবার ভাত বাইরে দেবো, গরম ভাত। এই গায়ে মাখা, শুধু কাঁকড়া মুছে মুছে খাতে হবে। একটু গ্রেভি, এই ব্যাস। বন্ধুরা বসে বললাম কত কাঁকড়া আর সেই বাঁশের ভিতরে আজকে কিন্তু করলাম, তাই তো? এদের বলা হচ্ছে তোমার তোমার ওই কি বলে বাম্বু ক্রাব। বাম্বু ক্রাব, বাম্বু ক্রাব মানে প্রায় সময় তো কাঁকড়া বিভিন্ন রকম রান্না করে খাই, আজকে করলাম বাঁশের ভিতরে রান্না করে। কি বলবো, পুরো না খেলে বুঝতে পারবে না এত সুন্দর টেস্ট। সত্যি পুরো মজা এসে গেছে কাকু। কাঁকড়া যেভাবেই রান্না হোক না কেন এর উপরে টেস্ট নেই, না পুরো একদম সিল করে আটকায় পুরো ভাপা রান্না। মজা মজা। কড়াইটা কিন্তু নিজেরা তৈরি করেছি বলো। হ্যাঁ দেখো ওই বাঁশের দুগার বাঁশ কিনতে যায়, গোটা বাঁশ না হলে কিনলে বাঁশ দেবে না 300 টাকা, আর কাঁচা বাঁশের তো ধার নেই, তাই না? 300 টাকা দিয়ে বাঁশ কিনলাম, তারপরে 2 গেট বাঁশ দিয়ে এই কাঁকড়ার বাম্বু ক্রাব। বাম্বু ক্রাব, হ্যাঁ বাম্বু ক্রাব দারুণ হয়েছে বাম্বু ক্রাব। দারুণ স্বাদ, পুরো একদম গায়ে মাখা ঝোল। দারুণ দারুণ, কোনো কথা হবে না। কি স্বাদ, দারুণ দারুণ, অতুলনীয়, ভাষায় বলা যাবে না এটা কি স্বাদ। সত্যি। হ্যাঁ তুমি তো বসে রয়েছো পুরো একদম চেয়ারে, একদম পুরো চেয়ার
জঙ্গলের ভিতরে চেয়ার তৈরি করে নিছি। কেন কাও তো বাইরে তো রোদ দূর, এই দেখো এই যে পাটা বাজানোর জন্য জায়গা। না না বাইরে তো রোদ দূর, হ্যাঁ। আর এই যেটা ছাওয়া আছে এই যে বসে খাচ্ছি সবাই মিলে। একদম এই যে আবার নৌকো গোছাই দিয়ে বাড়ি চলে যাবো। বাসটা আবার ঘাড়ে করে নিয়ে যাচ্ছি তো কি বাবা? হ্যাঁ বাস বাড়ি নিয়ে যেতে হবে তো। বন্ধ চলে আসো, তুমি খেয়ে বলবা। চলে আসো বন্ধ। কিরকম হয়েছে বলো, পুরো মন দিয়ে বলবা। সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। আর ব্যাম্বু ক্রাফটটা অসাধারণ, মানে মশলা থেকে শুরু করে সব কিছু সমান যাচ্ছে, একদম পরিমাণ মতো হয়েছে। কোনোটা একটু কমও নয়, কোনোটা একটু বেশিও নয়। আর টেস্ট তো বলাই যায় না, বলা বাহুল্য। এই যে শেয়ার কাউ হ্যাঁ বলে বোঝাতে পারবেন যে কি টেস্ট। একবার বাড়িতে যদি তোমরা করে খাও বুঝতে পারবে কি টেস্ট। দারুণ হয়েছে, দারুণ, কোনো কথা হবে কি দাদা? একদম পুরো পারফেক্ট রান্না, কোনোটাই কম নাই। কাঁকড়া আমরা অ্যাকচুয়ালি অনেক খাই, কিন্তু আজকের যে কি স্বাদ, এই স্বাদটা কিন্তু যদি কেউ এই পদ্ধতিতে না করে খায় সে বুঝতে পারবে। সচরাচর কিন্তু এরকম স্বাদ আসে না। না না না, 9 মাসে 6 মাসে একদিন আসে, সেইটা হলো আজকে। আর তারপর সেই দিনে আমার পরে গেছে, একদম পুরো মজা আছে। কি বাবা? পুরো মজা এসে গেছে, দারুণ 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 মজা। খেয়ে নাও, খেয়ে নাও বন্ধুরা। খাওয়া দাওয়া করে কিন্তু নৌকো কিন্তু বাঁধা হয়ে গেছে ভালোভাবে। আর আজকে সত্যি দারুণ খাওয়া দাওয়া ছিল। আর এই হচ্ছে বাঁশ, এই বাঁশ এখন বাড়ি নিয়ে যাবো, যে কোনো একটা কাজে লাগিয়ে দেবো। কি দাদা? একদম। আর বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু সত্যি একটু আলাদা রকম করলাম, তাই না? কাঁকড়া কিন্তু খাই, রান্না বান্না করে কড়াইতে খাই, আজকে কিন্তু বাঁশের ভিতরে করলাম, কিন্তু দারুণ টেস্ট, দারুণ টেস্ট, তাই না? আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। চলে আসো, চলো 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 চলো।